মিরপুরে খলিলে বিফ হোটেলের অনেক নাম শুনেছি। আমরা তাই ঠিক করলাম সবাই মিলে একদিন খেতে হবে। আমার কাজিন অনেকদিন ধরে আমাদের বাইরে ডিনার করাতে চাচ্ছিল মা পাখি আসা উপলক্ষে। যেহেতু ওরা মিরপুর থাকে তাই ভাবলাম বিফ হোটেলই ট্রাই করি। ওদের যত রকম আইটেম ছিল, কালাভুনা, বিফ তেহরি, লাল ভুনা, ডাল, দই সবই অর্ডার করলাম। হাইপ অনুযায়ী টেস্ট মোটামুটি। এরপর চলে গেলাম বিখ্যাত রাজামামা চা খেতে। এটা আমার দ্বিতীয়বার যাওয়া। ওখানে যেয়ে সবাই যে যার মতো অর্ডার করলো আর আমি নিলাম লেমন টি। সবাই মিলে দোকানে বসে অনেকক্ষণ গল্প করলাম আর চা খেলাম। আমরা এত মানুষ ছিলাম যে পুরো দোকানটা আমরাই দখল করে নিয়েছিলাম। পরদিন আমাদের বড় মামা ডিনার করিয়েছিলেন সুলতান ডাইনে। যেহেতু আমার ভাই বোন অথেন্টিক কাচ্চির স্বাদ আমেরিকায় পায় না তাই ওরা কাচ্চি প্রেফার করছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচে চায়ের দোকানে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম আর চা খেলাম। আমার মা পাখি তো ভীষণ খুশি, মাশাল্লাহ। পরদিন একটু সন্ধ্যায় বেরিয়ে ফুডকার্টে পিজা ট্রাই করলাম, তারপর হাঁটাহাঁটি করে চলে গেলাম ওয়ারির পেশোয়ার আইনে। এটা আমার ভাই বোনের চেকলিস্টের অন্যতম। এখানে যেতে হলে অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে যেতে হবে, না হলে সব খাবার শেষ হয়ে যায়। আর যাওয়ার পর টোকেন নিয়ে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। সিরিয়াল অনুযায়ী ভেতরে ঢুকতে হয়। ওখানে ওদের নেহেরি, স্পেশাল গোস্ত নেহেরি, মোট মাখানওয়ালা, মালাই লাসি, নান সবই ট্রাই করলাম। টেস্ট 100-তে 100। বাসায় এসে আমার পাখি তার মিমোর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো আর তাদের দুষ্টুমি তো আর শেষ হয় না। পরদিন শুক্রবারে গিয়েছিলাম পূর্বাচল নীলা মার্কেটে। ওখানে গিয়ে হাঁসভুনা চাপটি তো ট্রাই করতেই হবে। একটা রেস্টুরেন্ট ঠিক করে বসে পড়লাম সবাই আর অর্ডার করে ফেললাম খাবারগুলো। ওদের খাবারগুলোতে গ্রাম্য একটা ফ্লেভার থাকে তাই খেতে খুব ভালো লাগে। এরপর তো চা মাস্ট। পাশেই ছিল মিষ্টির দোকান, গরম গরম মিষ্টি বানাচ্ছিল। সবাই মিলে দু একটা ট্রাই করলাম, খেতে মজা। রাতে ছিল আমার শ্বশুরবাড়িতে ডিনার, বাবা দাদি অনেক রকমের মজার আয়োজন করেছিলেন। সবাই মিলে ভরপেট খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম বাসায়।